অনেকে ধন্যবাদ জানাচ্ছেন যে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমরা আসছি, আমরা আমাদের কর্তব্যের কারণে আসছি, আমরা এমনি আসিনি। এটা আমাদের আসাটা কর্তব্য, কারণ আমাদের ইলিশকে বলছে যে ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু আমি বলবো ইলিশ আমাদের সোনার খনি। আপনি ভাববে সোনার ডিম, তাহলে একদিনে জবাই করে খেয়ে ফেলে পাবেন প্রতিদিন ডিমটা, তাহলে আমাদেরকে রক্ষা করা, সেই হাঁসটাকে রক্ষা করা, এটা আমাদের কর্তব্য। আমার মনে হয় যে আমরা খুব মনে রাখবো ইংরেজি তারিখ হিসেবে 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর। আমরা আসলে সাধারণ মানুষ, গ্রামের মানুষ মনে রাখি বাংলা তারিখ 28শে আশ্বিন থেকে 18ই কার্তিক। এই সময়ে আমরা যারা ইলিশ ধরে, ইলিশ আহরণ করে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা ধরবো না শুধু আমাদের নিজেদের স্বার্থে না, আমার দেশের স্বার্থে, এবং এই ইলিশ যে একটা সোনার খনি সেটাকে রক্ষা করার জন্য। আমি প্রথমেই বলা দরকার যে আমি আল্লাহ পাকে ধন্যবাদ জানাই, আমি শুকরিয়া আদায় করি যে যদি সুযোগ হয়, এবং এইটা যে দাবি করেছেন যে সুরেশ্বর ঘাটকে একটা মাছের একটা ঘাট তৈরি করা, এটাও আমি কথা দিচ্ছি যে বিএফডিসির সাথে কথা বলে অবশ্যই আমরা সুরেশ্বর ঘাটকে একটা বড় মৎস্য অবতরণ কেন্দ্র করবো। তো কাজে বিটিএফ কার্ড দেওয়া, যেমন 22 দিনে আগে 25 কেজি চাল দেওয়া হতো, আমরা নিজেরা একটু কথা বলে দেখলাম যে আমরা কিছুটা হলে বাড়াবার চেষ্টা করবো। আমাদেরকে একটু সময় দেয়, আমরা অন্তত 30 কেজি করার চেষ্টা করব। পরের মৌসুমগুলোতে আমরা যেন আরেকটু বাড়াতে পারি। এটা আপনাদের ন্যায্য দাবি, এটাতে কোনো আমাদের বাহাদুরি না, এটা আপনাদের ন্যায্য দাবি। অবশ্যই যেন আপনাদের কষ্ট না হয় সেটা আমরা করার চেষ্টা করব। আমরা যারা স্বল্প সুদে ঋণ দেন তাদের সাথে কথা বলবো যেন তারা এই এলাকায় বিশেষ স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন, এবং সেটা যেন করতে পারে। আরও যেন আরো একটা ব্যাপার আছে যে প্রায় এখানে 5,66,565 জনকে সহায়তা দেওয়ার কথা ছিল এবছর, আমরা সেটাও বাড়াবার চেষ্টা করব আপনাদের দাবির প্রেক্ষিতে। এই এলাকায় যেটুকু দেওয়ার কথা তার চাইতে অন্তত 10% বাড়াবার চেষ্টা করব। কারণ আমাদেরকে একটু সময় দেন, কারণ আমরা এখনই চাইলে সব কাজ করতে পারবো না। আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, অন্য মন্ত্রণালয় আছে, সবার সাথে মিলে কাজ করতে হয়। ফলে সব কথা আমি এখানে ঘোষণা দিতে পারবো না, তবুও আমি যেটা আমরা করার কিছু সুযোগ আছে সেই ঘোষণাটা দিলাম। আমরা আরো যেটা করব, আমরা এখানে সবচেয়ে বড় কথা হলো আপনারা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষরা যেন ইলিশ মাছ খেতে পারি। ইলিশ আমাদের সম্পদ, অথচ আমাদের মানুষরা এটার দাম বেশি হওয়ার কারণে, এমন না যে এটা পাওয়া যাচ্ছে না শুধু এই কারণে না, পাওয়াও হয়তো কম যাচ্ছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে আমাদেরকে কি করে পরিত্রাণ পেতে হবে সে চেষ্টা আমাদেরকে করতে হবে। সেজন্য যদি আপনারা এই সময়টা মেনে চলেন এবং ইলিশের উৎপাদন আমরা বাড়াতে পারি, আমার মনে হয় বাজারে অবশ্যই এটার দাম কমাবার সুযোগ সৃষ্টি হবে। আপনারা সেই সুদাম বলেছেন যে বোনার দোজকের ভয় দেখায় কি কাজ করতে পারবেন? দোজকের ভয় দেখায় হবে না, বেহেশতের লোক দেখায় হবে না। আল্লাহকে যদি মানেন, যদি মানুষ হিসেবে আমরা চিন্তা করি যে এটা আমার দায়িত্ব, এটা আমার দেশের জন্য ভালো, 17 কোটি মানুষের জন্য ভালো, তাহলে সে কাজ আপনি আমি আমরা সবাই করব। আমি এই কথা দিতে পারি যে আমাদের দিক থেকে যা যা করার আমরা করব। আমরা আশা করব যে আপনাদের দিক থেকে যেটা করার এই 22 দিন অন্তত, এবং এই প্রশাসন এখানে যারা আছে তারা সবাই মিলে আসেন, আমরা সবাই মিলে এই দেশকে
সুন্দর করে সাজাই, কারণ 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, যেটা ছাত্ররা এবং সাধারণ মানুষরা পুলিশের গুলিতে এবং নানাভাবে অত্যাচারিত হয়ে, তারা আহত হয়ে, নিহত হয়ে, শহীদ হয়ে এই দেশকে একটা নতুন সম্ভাবনার জায়গায় নিয়ে আসছে। আমরা সেই দেশটা যেন সত্যি সত্যি নতুন করে গড়তে পারি। সবাইকে আমি আবার সালাম জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকবেন। মহিলা পুলিশ আসসালামু আলাইকুম স্যার। দেখতে পাচ্ছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহ সকল অতিথিরা মঞ্চে এসে সুরেশ্বর লঞ্চঘাট নড়িয়া শরীফপুরে অনুষ্ঠিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মন্ত্রণালয় মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর। আপনার এহেন মহানুভবতায় আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাওয়া গেছে আগামী 3-4 দিনের মধ্যে যা জেলেদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও জেলেদের মাঝে হিসেবে বকনা বাছুর ও বৈধ জাল ইত্যাদি বিতরণ করা হয়ে থাকে। মৎস্য করেন আপনারা 30 একদম বলেছি, আমি ভুল করেছি। 3 লক্ষ হতে 25 লক্ষ বাচ্চা দেয় আপনার। মা ইলিশ আহরণে জেলেদেরকে বিরত থাকার নিমিত্তে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2024। জনাব ডক্টর অনুরাধা ভদ্র, মহাপরিচালক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, জনাব মোহাম্মদ মৎস্য অধিদপ্তর, জনাব শঙ্কর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী অফিসার মন্ত্রণালয়, মোহাম্মদ মনিরুল ইসলাম, উপপরিচালক ঢাকা বিভাগ ঢাকা, জনাব মোহাম্মদ হাদিউজ্জামান, মৎস্য ব্যবসায়ী, মৎস্য চাষীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ